आईएसएफ जिंदाबाद जिंदाबाद आईएसएफ जिंदाबाद जिंदाबाद आईएसएफ जिंदाबाद जिंदाबाद नौशादी भाईजान जिंदाबाद जिंदाबाद नौशादी भाईजान जिंदाबाद जिंदाबाद नौशादी भाईजान जिंदाबाद जिंदाबाद मंसूर अहमद खान जिंदाबाद जिंदाबाद भुट्टो शेख जिंदाबाद जिंदाबाद भुट्टो शेख जिंदाबाद जिंदाबाद आईएसएफ जिंदाबाद जिंदाबाद। বীরভূমের রামপুরহাটে একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হলো আইএসএফের এক বিশেষ সাংগঠনিক সভা। সামনে ২৬-এর বিধানসভা নির্বাচন, আর সেই ২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই আইএসএফের সংগঠনকে মজবুত করতে নওশাদ সিদ্দিকীর নির্দেশে আজকের এই বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিধানসভা নির্বাচনে বীরভূমের কোথায় কোথায় আইএসএফ প্রার্থী দেবে সে বিষয়ে আলোচনা করা হয় আজকের এই সভায়। আর এই আলোচনা সভার শেষে বিভিন্ন দল থেকে, বিশেষ করে তৃণমূল ও সিপিআইএম থেকে ৫০ থেকে ৬০ জন মতো কর্মী আইএসএফে যোগদান করেন। আইএসএফের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূলের প্রায় ৪০ জন মতো কর্মী তৃণমূলের দুর্নীতি দেখে আজ তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান করেন। আইএসএফের সাংগঠনিক সভা ছিল। এখানে আগামী ২৬-এ কীভাবে আমাদেরকে লড়াই করতে হবে এবং আমাদের যে নেতৃত্বে নওশাদ সিদ্দিকী সাহেব বলেছেন যে ২৬-এ আমরা প্রার্থী দেবো এখানে বীরভূমে, সে বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে আমাদের কর্মী সভা। তার মধ্যে কি হলো? হ্যাঁ, এর মধ্যে বিভিন্ন দল থেকে আপনার প্রায় ৫০-৬০ জন আইএসএফে যোগদান করলেন। কোন কোন দল থেকে? তৃণমূল থেকে বেশি এসছে, তৃণমূল এবং সিপিএম থেকে। তৃণমূলের কতজন? তৃণমূলে প্রায় ৪০-এর আপ, বাকি সিপিএম। তাদের হাতে দলীয় পতাকা কে তুলে দিল? তাদের হাতে দলীয় পতাকা আমাদের বীরভূমের যিনি দায়িত্ব আছেন মনসুর রহমান, উনি তুলে দিলেন, এবং আমাদের রামপুরহাটের দায়িত্বে আছেন আমি ভুট্টো শেখ, আমি তুলে দিলাম। কেন তারা দল চলবে? আর যে তৃণমূলের যে দুর্নীতি এবং বিভিন্ন যে সেই জন্য তারা তৃণমূল থেকে আইএসএফে জয়েন করলো। শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে আমরা সামনে দেখতে পাচ্ছি হসপিটাল শুধু বিল্ডিং হচ্ছে, কোনো ডাক্তার নাই, স্বাস্থ্য পরিষেবা বেকার, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, নানা রকম সমস্যা নিয়ে আজ তৃণমূল থেকে আইএসএফে যোগদান করলো। আপনার নাম কি, কি পরিচয়? আমার নাম হচ্ছে ভুট্টো শেখ, আমি রামপুরহাট বিধানসভার দায়িত্বে আছি। কি পদে? অবজারভার আছি রামপুরহাট বিধানসভা। আমাদের চিনারা আছেন আইএসএফ মানে প্রথমে টোটোওয়ালা দিকে নিয়ে একটা আমাদের শো করতে হবে, এটা প্রথম কথা এটা। তার মধ্যে হচ্ছে যদি আইএসএফটা সংগঠন করতে পারি না, ওরা যখন যেভাবে সংগঠন করছে, আমরা যদি একটা পার্টির পাওয়ার নিয়ে আমরা যদি সংগঠনটা করি, তাহলে টোটোওয়ালা যারা আছে উচ্চ স্তরের মানুষ যারা খেটে খাওয়া করবে, তারা বুঝতে পারবে আইএসএফ আমাদের সঙ্গে আছে। ওখানে কিছু ভোট মার্জিন আমাদের কাটবে, এবং মানুষ ধরেন আপনি যেটা বললেন ভোট কাটে রেখেছে ব্যাপারে, এটার জন্য মানুষ ওপেন হতে পারছে না। মানুষ আইএসএফ আমরা মুসলমানকে আমাদের আলোচনা হচ্ছে।